জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কাজ করছিলেন একটি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে টেনেছে মাঠে, তবে ক্রিকেটার হিসেবে নন, ব্যাট বলের ভালোবাসা তাকে বানিয়েছে আম্পায়ার। বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেট সাউথ আফ্রিকার অফিসিয়াল প্রভিন্সিয়াল আম্পায়ারিং প্যানেলে জায়গা পেয়েছেন দোহার নবাবগঞ্জের আদনান আহমেদ। রেস্টুরেন্টের দায়িত্ব সামলে আম্পায়ার হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না তার জন্য। একে একে লেভেল 1 এবং লেভেল 2 সম্পন্ন করায় দীর্ঘ পরিশ্রম শেষে সুযোগ এসেছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের অধীনে ম্যাচ পরিচালনা করার। সবশেষ লেভেল 3ও সম্পন্ন করেছেন বাংলাদেশের এই তরুণ। আমার ক্রিকেটীয় নলেজ দেখে একজন সাউথ আফ্রিকান আম্পায়ার ছিল, তিনি আমাকে মূলত আম্পায়ারিং আসার পরামর্শ দেন এবং তিনি আমাকে আম্পায়ারিং এর যে কোর্সগুলো আছে সেখান থেকে শুরুতে আমাকে লেভেল 1 কোর্স করার জন্য পরামর্শ দেন। তারপর একটা সময় আমার যখন সুযোগ আসে, আমি লেভেল 1 এর পর আমি লেভেল 2 করার সুযোগ পাই। তারপর একটা সময় আমি লেভেল 3 কমপ্লিট করি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করা আদনানের পথটা অবশ্য খুব একটা সহজ ছিল না। এক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল বাংলাদেশের এলিট প্যানেলের একমাত্র আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। তার পরামর্শই বড় করেছে আদনানের স্বপ্ন। তার অভিজ্ঞতা থেকে আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো আমার আসলে বাস্তব জীবনে খুবই আত্মবিশ্বাস জুগিয়েছে। তার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আমি পেয়েছি, তিনি আমাকে বলেছিলেন আসলে খুব অল্প কিছু বাংলাদেশি আছে যারা দেশের বাইরে আম্পায়ারিং করতেছে, তুমি এটা চালিয়ে যাও। আসলে আম্পায়ারিং এ ভালো দিন খারাপ দিন দুইটাই আসবে, তবে খারাপ দিনের জন্য এখানে হতাশ হওয়া যাবে না, আরো ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কেউ যদি আম্পায়ারিং এর সাথে দীর্ঘদিন লেগে থাকে তবে একটা সময় সে সাকসেস হতে পারে। সাউথ আফ্রিকার ঘরোয়া লিগে বাংলাদেশের নাম উজ্জ্বল করা আদনান আর সবার মতোই স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একদিন আম্পায়ারিং করার। তবে এজন্য তাকে পাড়ি দিতে হবে আরও লম্বা পথ। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।